রক্তের দাগ না শুকাতেই শকুনের দল আবার সংগঠিত। কৃষি সেক্টর যেন ফ্যাসিবাদের আস্তানা। আজও দৈত্যের হাসি ফুটে ওঠে, সবুজ কৃষির বিস্তীর্ণ ভূমি করে কুলুষিত। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। জুলাই আগস্টে আবু সাইদ মুগ্ধদের রক্তে রাঙা হাতগুলো আজও কুড়ে কুড়ে খাচ্ছে গোটা কৃষি সেক্টরের দপ্তর জুড়ে। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন কার্যত অচল, স্বৈরাচারী শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে একের পর এক মায়ের কোল খালি হচ্ছে রক্তে রঞ্জিত দেশের রাজপথ। ছাত্রদের আন্দোলনে আপামর জনতা তখন রাস্তায় নেমে এসেছে। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচারের মসনদ ভেঙে পড়ার মুখে। ঠিক সেই মুহূর্তে ভিন্ন চিত্র দেখা গেল কৃষি সেক্টরে। স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত কৃষি সচিব ওয়াহিদা আক্তারের পরিকল্পনায় গত 4 আগস্ট 2024 তারিখে নাসিম রাজ্জাকের অনুসারী কৃষি মন্ত্রণালয়ের 17টি দপ্তর সংস্থার প্রধানগণ তাদের অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে খামারবাড়ি চত্বরে শেখ হাসিনায় আস্থা জানিয়ে শান্তি সমাবেশ ও মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। সকল সংস্থা অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারী জড়ো করলেও ডিএইর তৎকালীন মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, তার অধীনস্থ সকল উইংয়ের পরিচালক, প্রকল্প পরিচালক সহ খামারবাড়ির বেশিরভাগ কর্মকর্তাকে নিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। আর এই আয়োজনে সামনের সারিতে ছিলেন কৃষি তথ্য সার্ভিসের তৎকালীন পরিচালক ডক্টর সুরঞ্জিত সাহা রায়। সেই কুৎসিত আয়োজনের অংশী হিসেবে বাদ যাননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত পরিচালক KJM আব্দুল আওয়াল, বিনার মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, BJRI এর তৎকালীন মহাপরিচালক আব্দুল আওয়াল, BRC এর সদস্য পরিচালক প্রশাসন মোহাম্মদ সাইফুল্লাহ, কৃষি বিপণন অধিদপ্তরের অতিরিক্ত সচিব পদমর্যাদার বর্তমান মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিমের মতো প্রশাসনে ঘাপটে পেরে বসে থাকা আমলারাও। শান্তি সমাবেশে নেতৃত্ব দেন ডক্টর রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর ডিএইর সাবেক ডিজি ও বর্তমান কনসালটেন্ট হামিদুর রহমান। সাথে ছিলেন আরেক কনসালটেন্ট কেশবলাল দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, তৎকালীন উপপরিচালক লিসাসা শহীদুল ইসলাম, উপপরিচালক প্রশাসন ও পার্সোনেল আব্দুল হাই, বর্তমান উপপরিচালক সার ব্যবস্থাপনা আমিনুল ইসলাম, উপপরিচালক প্রশিক্ষণ কবির হোসেন, উপপরিচালক প্ল্যানিং ফরিদা পারভিন, প্রকল্প পরিচালক রকিব উদ্দিন, বনি আমিন, তালহা জুবায়ের, সুলতান আহমেদ, রাসেল আহমেদ, সালাউদ্দিন সর্দার, ফারুক আহমেদ, খন্দকার রাশেদ ইফতেখার, হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী এক বাক্যে মেনে নিয়েছেন এবং এই লক্ষ্যে আমরা শান্তি চাই। শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, ADD-1 জহুরুল হক, ADD আজম সরকার,
কর্মসূচি পরিচালক অঞ্জন চন্দ্র, জাহাঙ্গীর কবির জুয়েল, প্রধান কৃষিতত্ত্ববিদ স্বদেশ কুমার পাল, উৎপাদন অর্থনীতিবিদ শাফিয়ার রহমান, ডিপিডি আলতাবুর নাহার, ডিপিডি শফিকুল ইসলাম শেখ ছিলেন পুরো আয়োজনের অগ্রভাগে। এই আয়োজনে কর্মচারীদের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি রেজাউল করিম আর ডিপ্লোমা কৃষিবিদদের নেতৃত্ব দেন মিন্টু খান। ফ্যাসিবাদের ঘনিষ্ঠ সহকারী তৎকালীন কৃষি মন্ত্রণালয়ের দুর্নীতির মাতা নামে খ্যাত সচিব ওয়াহিদা আক্তার এখনও বহাল তবিয়তে নিজ গৃহে ঘুমাচ্ছেন, অথচ সেদিন তার স্বামী বিএআরসির পরপর 2 বার অবৈধভাবে পদ দখলদার কুখ্যাত শেখ বখতিয়ার চারাগোজ নির্লজ্জের মতো ফ্যাসিবাদের দাওয়াত দিয়ে গেছেন। সেই ওয়াহিদা বখতিয়ারদের সিন্ডিকেটই এখন বিএআরসি সহ সকল গবেষণা প্রতিষ্ঠানের গুরু দায়িত্বে রয়ে গেছেন। দীর্ঘ 8 মাসে কিছু কিছু ক্ষেত্রে বদলি রদবদল হলেও এখনও ডিএ সহ কৃষির অনেক ক্ষেত্রেই রয়েছেন ফ্যাসিবাদের সেই কর্মকর্তারা। প্রকল্পগুলো বেশিরভাগ এখনও তাদের হাতেই। ডিএইর মহাপরিচালক, পরিচালক, প্রশাসন অর্থ উইং থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ পদে ফের সেই ফ্যাসিবাদ ওয়াহিদার অনুসারীদেরই বসানো হচ্ছে। তারা এসে আবার কৌশলে তাদের পুরনো সেই অনুসারীদেরই বদলি করে সদর দপ্তরে পদায়ন দিচ্ছেন। কারো মতামতের তোয়াক্কা না করে ডিএইতে চলছে ফ্যাসিবাদ পুনর্বাসন। বিগত 17 বছরের বঞ্চিত কর্মকর্তারা এখনও রয়েছেন সুযোগ বঞ্চিত। এর অবসান জরুরি।